প্রায় সবাই মারা গেছে, কিন্তু একটি ছেলে বেঁচে গেছিল। কেন বেঁচে গেল? আমাদের ভগবানের প্রতি যে অনুরাগ আছে সেটা আমাদের বাঁচাতে পারেন, ভগবান আমাদের কখনো বাঁচাতে পারেন না। মানুষের বদ বুদ্ধি মানুষের অবনতির কারণ, সুবুদ্ধি না। হনুমানজি কিন্তু চাইলে রাবণকে বগল দাবা করে কিন্তু ঘুরিয়ে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি রাবণকে মারেননি, কারণ ওটা তার প্রভুর কাজ, রামচন্দ্রের কাজ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বালচা কল্পতরু। এই দেশে হনুমানের দেশ, এই দেশ রামচন্দ্রের দেশ, এই চেন শ্রীকৃষ্ণের। আপনি তাকে যদি মানেন তাতেও ভগবানের কিছু এসে যায় না, আপনি যদি তাকে না মানেন তাতেও ভগবানের কিচ্ছু এসে যায় না। ভগবান তিনি যা তিনি তাই, তাই ভগবান ভগবানই। আপনি তাকে মানলেও ভগবান, আপনি তাকে না মানলেও তিনি ভগবান। এই চতুর্দিকে এত মার্ডার, ধর্ষণ, এত কিছু হয়, ভগবান কি সত্যি আমাদের বাঁচাতে পারেন? যদি সেই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। যদি এক কথায় বলেন ভগবান কি আমাকে বাঁচাতে পারেন, তাহলে আমি বলবো না, একদম পারেন না। ভগবান আমাদের বাঁচাতে পারে না। তাহলে প্রশ্ন জাগে, তাহলে এত ভগবানকে নাম কীর্তন গুণকীর্তন করবো কেন? এটাই তো প্রশ্ন। মেন হচ্ছে পৃথিবীতে কখনোই কাউকে ভগবান বাঁচাতে আজ পর্যন্ত পারেননি, কিন্তু এরকম উদাহরণ আছে তাদেরকে ভগবান বাঁচিয়েছে। তাহলে কি করে বাঁচালেন? বাঁচাতে পারে আমাদের ভগবান অনুরাগ, আমাদের যে ভগবানের প্রতি যে অনুরাগ আছে সেই অনুরাগ বাঁচাতে পারেন। ধরুন আপনি রাস্তা থেকে চলছেন, দেখবেন চলতে 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 দুটো ছেলে হোঁচট খেয়ে পড়ে গেল, আরেকটা ছেলে হোঁচট খেলো না, আরেকটা ছেলে ডান দিক দিয়ে বেরিয়ে গেল, একজন বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল। তো যারা হোঁচট খেলেন তারা কেন খেলেন, বাদ বাকিগুলো খেলেন না কেন? তার পুণ্য বেশি আছে, তার পাপ বেশি আছে না, এরকম কোনো ঘটনা। আবার ট্রেনে যখন খুব অ্যাক্সিডেন্ট হয় তখন একসাথে সবাই মরে, আবার অনেকেই বেঁচে যায়। কিছুদিন আগে একটা আহমেদাবাদ একটা এয়ার ক্র্যাশ হলো, সেখানে প্রায় সবাই মারা গেছে, কিন্তু একটি ছেলে বেঁচে গেছিল। কেন বেঁচে গেল? তা এক কথা যদি বলা যায়, আমাদের যে ভগবদ অনুরাগ, আমাদের ভগবানের প্রতি যে অনুরাগ আছে সেটা আমাদের বাঁচাতে পারেন, ভগবান আমাদের কখনো বাঁচাতে পারেন না। তাই গীতায় এক জায়গায় বলছেন যে তুমি মানুষ নিজেই নিজের শত্রু, আবার নিজেই নিজের বন্ধু। আমাদেরকে নিজের চেষ্টা নিজেকে উদ্ধার করতে হবে, গীতাতে বলছে। তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রসঙ্গে একটা ভালো কথা বলেছেন, যেটা শুনলে ভালো লাগবে, যে কেন আমাদের ভগবান বাঁচাতে পারেন না, আমরা কি করে বাঁচতে পারি। এই যেমন বেশ কয়েক মাস আগে, মাস 3-4 আগে গরমকাল গেল, আপনারা তালের শ্বাস খেয়েছেন, যে তাল গাছগুলো দেখেন তালের শ্বাস খেয়েছেন। ঠাকুর এক জায়গায় বলছেন তাল গাছ তো তারির নেশার জন্য দায়ী নয়। দেখবেন অনেকে আছে তাল গাছের যে তাড়ি হয় না, তাল গাছ থেকে তাড়ি বানায়, তাড়ি মানে তাল গাছ থেকে পচিয়ে পচিয়ে তাড়ি বানানো হয় এবং তাড়িটা সে খায়। অনেক জায়গায় দেখবেন অনেক গ্রামের দিকে বা একটু ইন্টেরিয়ার দিকে নেশা করে, তাড়ির নেশা করে, ওটা খেলে মাথা টাথা ঘোরায়। অনেকে তো মদ কিনতে পারে না, মদটা একটু দামি, তো তাড়ির নেশা করে, তো মাথাটা ঘোরায়। ওটা কিন্তু পচিয়ে পচিয়ে করা হয়, ভালো অবস্থাতে কিন্তু তাড়ি হয় না, পচিয়ে পচিয়ে। তো ঠাকুর বলছেন তাল গাছ তো তালির নেশার জন্য দায়ী নয়। যে তাল গাছটা যে হয়েছিল সে তো তাড়িটা তৈরি করেনি, সে তো তাল গাছটা হয়ে রয়েছে। তাল গাছ বলছে, সে তো বলে না আমাকে দিয়ে তোরা তাড়ি করে খা। ঠাকুর বলছেন যে তাল গাছ তো তাড়ির নেশার জন্য দায়ী নয়, সে তো বলে না তোরা আমাকে তাড়ি বানিয়ে খা, বরং তার নীরব নির্দেশ, মানে সে তো গাছ তো কথা বলছে, আমরা তো বুঝতে পারছি না, সে নীরব নির্দেশ দিচ্ছে আমাদেরকে মৌন থেকে। বলছেন আমার ফল খা, রস খা, মিষ্টি করে খা, পেট ভালো থাকবে। সব ছেড়ে তুই রস পচিয়ে অত বিষাদ তালির দিকে ছুটলি কেন? তো তাহলে বুঝতে পারছেন যে তাল গাছ কিন্তু নীরব নির্দেশ দিয়ে দেয়, তুই ফল খা, তুই রস খা, আমার রস দিয়ে মিষ্টি বানিয়ে খা, পেট ঠান্ডা হবে। সব ছেড়ে তুই সে বিষাদ নেশার পিছনে ছুটলি কেন? কিন্তু তার মানে কি, মানুষের বদ বুদ্ধি মানুষের অবনতির কারণ, সুবুদ্ধি না। দেখবেন ভক্ত প্রহ্লাদকে শ্রী বিষ্ণু বাঁচাতে পেরেছেন, কিন্তু রাবণের মতো দ্বন্দ্বত্ব প্রতাপ শিব ভক্তকে কিন্তু বাঁচাতে পারেনি। আপনারা রামায়ণ মহাভারত পড়েছেন, শুনেছেন, দেখেছেন, অনেক কিছু জানেন। হয়তো অনেকের মধ্যে একটা ধারণা আছে
রামচন্দ্রের জন্য হনুমান এসেছিলেন। শুনুন, ভগবানকে না ভণ্ডের জন্য বেশি যেতে হয়, ভক্তের জন্য তিনি বাঁচাতে যান। তো জানবেন, রামচন্দ্রের জন্য শুধু হনুমান আসেননি, হনুমান কিন্তু বেসিক্যালি এসেছিলেন, এটা একটা বিতর্ক কথা, এটা কন্ট্রোভার্সিয়াল কথা হবে, কিন্তু সত্য কথা আমি যেটা বলছি, এখনো হয়তো আপনারা কোনো জায়গায় কোনো ইউটিউবে বা কোনো জায়গায় এটা শোনেননি, এটা সত্য কথা। রামচন্দ্রের জন্য হনুমান পুরোপুরি আসেননি, হনুমান এসছিলেন রাবণের জন্য। এটা খুব কথাটা বিতর্কিত হলেও কথাটা সত্য। হনুমান শুধু রামচন্দ্রের জন্য আসেনি। আমি যদি বলি রামচন্দ্রের জন্য একদম আসেনি তাহলে মিথ্যে হবে, কিন্তু শুধুমাত্র হনুমান রামচন্দ্রের জন্য আসেননি, কারণ রামচন্দ্র স্বয়ং নিজে মর্যাদা পুরুষোত্তম, তিনি কিভাবে মর্যাদা রক্ষা করতে হয় জানেন, এবং তিনি তার জন্য ওয়াকিবহল, এবং তিনি সেটা করতে পারতেনই, তার জন্য কাউকে দরকার নেই। তিনি সর্বশক্তিমান, তার আবার কাকে দরকার আছে? কাউকে দরকার হয় না। কিন্তু তা সত্ত্বেও হনুমানজি এসেছিলেন। হনুমানজি একটা সেক্টরে রামচন্দ্রকে প্রেম করেছেন, ভালোবাসে, রামচন্দ্র সর্বস্ব ত্যাগ করেছেন, তিনি ভক্তের নিদর্শন দিয়েছেন। কিন্তু হনুমানজি অ্যাকচুয়ালি কে? হনুমানজি হচ্ছেন রুদ্রের 11তম অবতার বলা হয়, রুদ্র অবতার বলা হয়, মানে হনুমানজি স্বয়ং শিবের অবতার। শিবের পরম ভক্ত কে ছিলেন? সব থেকে বড় ভক্ত ছিলেন রাবণ, যে নিজের, রাবণ এত বড় মাপের ভক্ত ছিলেন যে নিজের এই হাতটা কেটে, এই হাতটি কেটে সে বীণার মতো বাজিয়ে ফেলতেন। মানে যখন শিব দর্শন হচ্ছে না তার, তিনি এমন, তার মানে ভক্ত উগ্র রূপ, সে নিজের এই হাত কেটে ফেলতেন, নিজের মুন্ডু কেটে ফেলতেন, মানে বিবশ করতেন ভগবানকে যে তিনি তাকে দর্শন দেবেন। এটা হচ্ছে রাবণের ক্যাটাগরি, মানে রাবণ এই লেভেলের সাধনা করতেন, মানে নিজেকে এত বেশি তার মানে ফেরোসাস ছিলেন যে কোনো কিছুতে ভয় পেতেন, এমনকি নিজের হাতও কেটে বীণার মতো বাজিয়ে ফেলেছিলেন। মানে হাতের রিড, তাকে কোনো স্প্যানিশ গিটার বা একতারা বাজাতে হতো না, তার হাত কেটে সে এই লেভেলের ভক্ত ছিল, নিজের মুন্ডু কেটে ফেলতেন। তো রাবণ এত বড় ভক্ত ছিলেন শিবের, সে তার প্রমাণ করার জন্য তিনি এই কাজগুলো করতেন। হনুমানজি যখন আসলেন, হনুমানজি কিন্তু নিজেও একজন শিবের অবতার, মানে রুদ্রের 11তম অবতার। তিনি কিন্তু দেখালেন যে রাবণ, তোমার মতো এরকম উগ্র সাধনা করে কোনো লাভ নেই, তুমি যেটা উগ্রতা দিয়ে পেয়েছো আমি সেটা নম্রতা দিয়েও পেতে পারি, কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য হচ্ছে তুমি বিনম্র নও, বাট আমি বিনম্র। হনুমানজি কিন্তু চাইলে রাবণকে বগল দাবা করে কিন্তু ঘুরিয়ে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি রাবণকে মারেননি, কারণ ওটা তার প্রভুর কাজ, রামচন্দ্রের কাজ। তিনি সবকিছু কিন্তু সূত্র তৈরি করে দিয়েছিলেন, লঙ্কা থেকে অগ্নিবাণ চুরি করে আনা থেকে শুরু করে, মানে রাবণকে যে মারবে সেই বাণটাও কিন্তু চুরি করেছিলেন। চুরি করা অপরাধ, কিন্তু তিনি ভাবেননি, চুরি করে নিয়ে আসলেন। সেতু নির্মাণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করলেন, নল নীলকে নিয়ে, সবাইকে নিয়ে মুখ্য ভূমিকা। লঙ্কায় গিয়ে সীতামাকে মেসেজ দিলেন, সমুদ্র টপকে গেলেন, এই এত মানে দুঃসাহসিক কাজ কিন্তু হনুমান করলেন। তিনি চাইলে রাবণকে মারতে পারতেন, লঙ্কা পুড়িয়ে ফেললেন লেজে দিয়ে, কিন্তু রাবণকে মারলেন না, কারণ তিনি এক জায়গায় গিয়ে বোঝালেন যে আমি পারলেও কিন্তু আমার প্রভুর কাজ ওটা। তিনি দেখালেন রাবণ আর হনুমানের মধ্যে পার্থক্য এই, রাবণ শিবের সব থেকে বড় ভক্ত, এতে কোনো সন্দেহ নেই। তাণ্ডব স্তোত্র রাবণেরই করা, যেটা টবি গলজ্জলে, যেটা আমরা প্রায় শুনি, এটা রাবণেরই স্তোত্র। কিন্তু রাবণ যে ক্যারেক্টারের শিবের সাধনা করেছিলেন, হনুমানজি কিন্তু ডিফারেন্ট সাধনা করে দেখালেন যে তোমার মতো উগ্রতা ছাড়াও কিন্তু সাধনা করা যায়, সৌম্য অবস্থায় করা যায়, সেটা হচ্ছে হনুমান তার প্রমাণ। তাই হনুমানজি শুধু রামচন্দ্রের জন্য আসেনি, রাবণের ক্ষেত্রে এসে রাবণকে শিক্ষা দেওয়ার জন্য, তুমিও সাধনা করো আমিও সাধনা করি, কিন্তু আমার সাধনা দেখো কত নম্র, কত বিনম্র, কত শ্রদ্ধাশীল। রাবণ যখন কোনো জায়গায় নিজেকে প্রুফ করতে যেতেন, মানে কাউকে যদি তার ডেফিনেশন জানাতে যেতেন, তাহলে বলতেন আমি লঙ্কেশ, লঙ্কার রাজা, আমি ইন্দ্রাসন জয় করেছি, আমি ত্রিদেবের উপর ক্ষমতা জাহির করেছি, সব নিজের ডিগনিটি প্রকাশ করতেন। কিন্তু হনুমানজি কখনো ডিগনিটি প্রকাশ করতে গিয়ে এটা বলেন। যখনই জানতে চেয়েছিলেন তুমি কে, হনুমান তো বলতে পারতেন আমি রুদ্রের 11তম অবতার, আমি পবন পুত্র, এইসব কথা কিন্তু কখনো বলেননি। তিনি বলতেন আমি রামের দাস, রাম সুতমাই জানি, মানে আমি রামের চির দাস, নিজেকে কিন্তু নম্রভাবে প্রকাশ করতেন। তাই পৃথিবীতে, ভারতবর্ষে তথা পৃথিবীতে যত জায়গায় রামচন্দ্রের মন্দির আছে, তার থেকে অধিক হনুমানের মন্দির আছে। কারণ আমরা বলি না যে
ভক্ত এবং ভগবানের যে লীলা ক্ষেত্র, ভক্তকে ভগবানের থেকেও বড় বলা হয়। কারণ ভগবানকে আপনি চট করে পাবেন, কিন্তু ভক্তকে পাবেন না চট করে। কারণ আপনি ভগবানকে আরাধনা করবেন, ভগবানকে পাবেন, কিন্তু ভক্তের দেখা চট করে পাওয়া যায় না। তাই বলা হয়, সব জায়গায় বলা হয় যে ভগবান তো আমাদের সকলের পিতামাতা, ভগবানের কোনো পিতামাতা হয় না। কিন্তু ভাগবতে এক জায়গায় বলছেন যে না, ভগবানেরও পিতা হয়, মাতা হয়। তা কে কে ভগবানের পিতামাতা? বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বালচা কল্পতরু। তো তিনি ভক্তকে নিজের পিতামাতা হিসাবে গণ্য করছেন ভগবান। তাহলে যদি ভগবান বড় হন, তাহলে ভক্ত ভগবানের থেকেও বড়। কারণ ভগবান যে ভগবান, তার ডেফিনেশনটাকে প্রমাণ করার জন্য একজন বিরল ভক্তের দরকার হয়। যেটা রামচন্দ্রজি এত মহৎ, সেটাকে প্রমাণ করতে কিন্তু হনুমানজিকে আসতে হয়েছিলেন। তাই হনুমানজি একাদিরা যেমন রুদ্র অবতার, তিনি স্বয়ং শিবের একটা অবতার, কিন্তু তিনি নম্রতা দিয়ে দেখিয়েছিলেন, রাবণ তোমার মতো উগ্র সাধনার দরকার নেই আমার, আমি কিন্তু নম্র হয়েও সেই শক্তি অর্জন করতে পারি। তাই কিন্তু হনুমানজির এই আবির্ভাব। আমরা ইতিহাসে পড়েছি শুধু রামচন্দ্রের জন্য হনুমান এসছে, এ কথাটি সম্পূর্ণ সত্য কথা নয়। তিনি রাবণের জন্য এসেছিলেন, রাবণকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তাই আপনারা দেখুন যে আমরা যে বলি ভগবান আমাদের বাঁচাতে পারেন না, ভগবান আমাদের বাঁচাতে পারেন না, কারণটা হচ্ছে আমরা যখন ঔদ্ধত্য হয়ে যায়, আমরা যদি ভগবত অনুরাগ নিয়ে না চলি, তখন আমাদের ভগবান রক্ষা করতে পারে। কারণ রাবণের কাছে এমন কোনো অস্ত্র ছিল না, এখন যেমন আমেরিকার কাছে বা রাশিয়ার কাছে এমন কোনো অস্ত্র নেই যারা তারা যুদ্ধে জয় করতে পারে না। কিন্তু রাবণের কাছে তখনকার সময় তার থেকে বড় বড় অস্ত্র ছিল, অনেক নিউক্লিয়ার অস্ত্র ছিল, কিন্তু তার সত্ত্বেও কিন্তু রাবণের পতন হয়েছিল। কারণটা হচ্ছে রাবণের মধ্যে কিন্তু নম্রতা ছিল না, সভ্যতা ছিল না। তাই সহনশীলতা কিন্তু কখনোই দুর্বলতা নয়। যেমন ধরুন আজকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থান আছে আমাদের ক্ষেত্রে, ইন্ডিয়াকে অনেক সময় তারা বলছে তারা 7 সিস্টার দখল করে নেবে, কিন্তু এটা তো সত্য, এটা তো আপনারা পৃথিবীর সব আপামর জনতা জানেন, এবং বাংলাদেশে যারা বলেন তারাও জানেন যে ইন্ডিয়াতে যে কটা লোক আছে, তারা যদি প্রত্যেকে মিলে কালকে থেকে কি যদি টয়লেট করা শুরু করে, বাংলাদেশটা ভেসে যেতে পারে বন্যায়। আমি বর্ষার জলের কথা বলছি না, বর্ষার জলের তো আরো বেশি ক্ষমতা আছে। প্রত্যেক ভারতবাসী, 150 কোটি ভারতবাসী আছে, 150 কোটি, কম বেশি অফিসিয়ালি 150 কোটি ভারতবাসী আছে। বাংলাদেশের জনসংখ্যা কত হবে? হয়তো 22 থেকে 23 কোটি জনসংখ্যা। এই 150 কোটি লোক যদি 22 থেকে 23 কোটি লোকের ওখানে গিয়ে শুধুমাত্র টয়লেট করে, কথাটা শুনতে খুব খারাপ লাগলেও সত্য, কারণ অপ্রিয় সত্য কথা কিন্তু সত্যই হয়। আপনি নিম পাতাকে তেতো বলতে পারেন, কিন্তু নিম পাতার গুণকে তো আপনাকে মানতে হবে। অ্যান্টিবায়োটিক প্রচুর কাজে লাগে, মিথ্যা কথা বললে তো হবে না। তাই প্রত্যেক ভারতবাসী যদি কালকে বাংলাদেশে গিয়ে শুধু প্রস্রাব করে দেয়, তারা ভেসে যাবে। কিন্তু তারপরেও তারা বড় বড় কথা বলেন যে 7 সিস্টার্স দখল করে নেবো, এই করে ফেলবো, ওই করে ফেলবো। কিন্তু এই ভারতবর্ষই 1971-এ এই কিন্তু মুক্তিযোদ্ধা যখন তারা মুজিবুর রহমান যখন যুদ্ধ করছেন পাকিস্তানের বিরুদ্ধে, তখন কিন্তু স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষ কিন্তু আমল ভূমিকা ধারণ করেছিলেন। কিন্তু তারা অস্বীকার করছেন অকৃতজ্ঞের মতন, কিন্তু তাতে তো তার কৃতিত্ব বেড়ে যাচ্ছে না অকৃতজ্ঞ হলে। কিন্তু ভারতবর্ষ কিন্তু দেখুন এত কিছু বলছেন কিন্তু সহনশীল। কারণ আমাদের ভারত বলা হয় দেবভূমি, সর্বদা সে দেবভূমি দেবতার মতনই আচরণ করে, অসুরের মতন। অসুর নিজেকে জাহির করে, যেমন রাবণ নিজেকে জাহির করেছেন, আমি এই করতে পারি, আমি ওই করতে পারি। হ্যাঁ পারেন হয়তো, কিন্তু তারপরেও কিন্তু তার নাশ হয়েছে। কিন্তু এই দেশে হনুমানের দেশ, এই দেশ রামচন্দ্রের দেশ, এই শ্রীকৃষ্ণের, তারা নম্রতা দেখিয়েছিলেন, সভ্যতা দেখিয়েছিলেন। কিন্তু জানবেন নম্রতা এবং সভ্যতা ততক্ষণ দেখিয়েছিলেন যতক্ষণ সে মানবীয় ছিল। যখনই সে মানবীয় নয়, দানবীয়, তখন কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর হয়। তাই আমাদেরকে ভগবান কখনো বাঁচাতে পারেন না, বাঁচাতে পারেন সে যে ধর্মে কি মানুক। যদি কেউ মনে করে আমাকে আল্লাহ বাঁচাতে পারেন না। তোমার আল্লাহর প্রতি সক্রিয় নিষ্ঠা, তোমার ভগবানের প্রতি সক্রিয় নিষ্ঠা, তোমার গডের প্রতি সক্রিয় নিষ্ঠা তোমাকে বাঁচাতে পারে। যতক্ষণ তুমি সেই সক্রিয় নিষ্ঠা না নিয়ে চলবে, তোমাকে কেউ বাঁচাতে পারে না, কেউ বাঁচানোর মালিক না। যদি তাই হয়, তাহলে আজকে দেখুন দেশে আজকে যে পরিস্থিতি, এই যে ধরুন এখন যেগুলো ঘটনাগুলো ঘটছে, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, তাহলে কেন সেখানে এসে গড বাধা দিয়ে ঠিক করতে পারছেন না? আমাদের হিন্দুত্বের চরম বলি হচ্ছে বাংলাদেশে, ওপেন মেরে ফেলছে, কেন ভগবান এসে বাঁচাতে পারছেন না? আবার ধরুন অনেক জায়গায় অবাধচারে মুসলমানদের বিনাশ হচ্ছে, কেন আল্লাহ বাঁচাতে পারছে না? তার মানে কখনো কেউ ভাবে বাঁচতে পারে না, তার চলন তাকে বাঁচাতে পারে, ভগবানের প্রতি আমাদের অনুরাগ আমাদের বাঁচাতে পারে। আমরা যদি নিজের বুদ্ধিকে ঈশ্বরের বুদ্ধির উপরে খাটাই, তখন কিন্তু বিপদ। চাল ধানের ভিতরে হয়, সেই চাল আমরাকে সেদ্ধ করে আমরা ভাত করে খাই। এবার যদি কেউ চাল বস্তার মধ্যে
200 গ্রাম করে কাকড় মিশিয়ে দেয়, সেটা তো ভগবানের তৈরি কাকড় নয়। কাকড়টা তো মানুষের দুর্বুদ্ধির কারণে চালের মধ্যে মেশানো হয়। তাই যখনই আমরা ভগবত অনুরাগের মধ্যে কোনো ভেজাল কিছুকে মেশাবো, তখন কিন্তু ভগবান আমাদের রক্ষা করতে পারেন না। কিন্তু আপনি দেখুন, ভগবান সর্বদা ভক্তকে রক্ষা করেন। তার কারণ আপনারা দেখতে পারবেন আমাদের পুরাণ, বর্তমান সময় থেকে শুরু করে আপনি যতদিন দেখবেন, ভগবান কিন্তু ভক্তের রক্ষা করেনই করেন। তার কারণ প্রহ্লাদকে এতভাবে নিপীড়ন করা হয়েছিল, হিরণ্যকশিপু তার পিতা এত নিপীড়ন করেছিলেন, তাকে উপর থেকে নিচে ফেলে দিয়েছিলেন, কিন্তু ভগবান বিষ্ণু তাকে বাঁচিয়েছেন। কিন্তু আমাদের দেখুন, সামান্য ছাদ থেকে বললে আমরা বাঁচি না, তাকে পাহাড় থেকে বলে তিনি বাঁচিয়ে দিলেন। তার কারণ হচ্ছে ওই যে বিশ্বাস ছিল তার মধ্যে, যে ভক্ত প্রহ্লাদের সবকিছুর মধ্যে একটা বিশ্বাস ছিল যে সবার মধ্যে তিনি আছেন, বিষ্ণু সবার মধ্যে বাস করছেন, তিনি আমাকে রক্ষা করবেন, এই বিলিভ। কিন্তু আমরা তো অল্প একটুখানি হালকা একটু বাধাপ্রাপ্ত হলে বা আমাদের কোনো কিছু হলেই আমরা বিশ্বাস আটক থাকে না, আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই যারা মনে করেন যে ভগবান আমাকে বাঁচাতে পারেন, তারা মন থেকে বিলিভ করুন, আমার ভগবানের প্রতি অনুরাগ যিনি এতটাই কঠোর হয়ে ওঠে, এতটাই নিষ্ঠাবহুল হয়ে ওঠে, যে সবকিছুর মধ্যে আমি বিলিভ করতে পারি যে না, তিনি আমার কাছে আছেন, তিনি আমার অন্তরেই আছেন, তিনি কোথাও না থাকুক, তিনি আমার মধ্যে আছেন, আমার মধ্যে প্রকট আছেন। আর আমি সেভাবে যদি চলি, তাহলে জানবেন পৃথিবীতে যদি মহাপ্রলয় হয়ে যায়, আপনি অটুট থাকতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন। তার উদাহরণ প্রচুর প্রচুর আছে, যে আমি আপনাকে উদাহরণ দিলাম বর্তমান সময়। কিন্তু আপনি যদি দেখেন, ঠাকুরের যদি ইতিহাস দেখেন, আপনি যখন বার্মায় যখন চরম যুদ্ধ শুরু হয়ে যায়, বার্মায় যখন মানুষকে নরলীলা নরহত্যা চলছে, ঠাকুর কিন্তু তখন বার্মায় প্রচুর মানুষকে বাঁচিয়েছেন। তাদের মধ্যে অনেকে আমার সাথে পরিচয় আছে, যাদেরকে আমি নিজের চোখে দেখেছি, তাদের কথা শুনেছি, যে বলছে ঠাকুর তো তখন দেওঘরে, তখন এই আছে বার্মায় যখন প্রচন্ড মার্ডার হচ্ছে, চতুর্দিকে বোম পড়ছে, মারামারি হচ্ছে, কেউ বলছে মনে মনে এই এবার উপর হয়ে এসো। কিন্তু ওখানে তো ঠাকুর অনুকূলচন্দ্র দাঁড়িয়ে নেই যে গিয়ে কানে কানে বলছে উপর হয়ে এসো। ওখান থেকে সে বুঝতে পারছে, কি করে বুঝতে পারছে, যে টিউনিং সিস্টেম। দেখবে রেডিওর মধ্যে না একটা টিউনিং থাকে একটা, বা ধরুন আমরা যখন টিভি দেখি, আমাদের যে রিমোট থাকে, রিমোটে কিন্তু প্রত্যেকটা চ্যানেলেরই কিন্তু একটা করে নাম্বার দেওয়া থাকে। ধরুন কেউ জি বাংলা, কেউ স্টার জলসা, কেউ স্টার স্পোর্টস, কেউ ESPN, যে যারা যেগুলো দেখে, কেউ খেলার চ্যানেল দেখে, কেউ সিরিয়াল দেখে, কেউ সিনেমা দেখে, যা যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখে। কিন্তু কোনো চ্যানেলকে তো আপনাকে সিলেক্ট করতে হবে আগে, নয়তো টিভি তো হয়েই রয়েছে, টিভিটা হয়তো চললো, আপনি ধরুন স্যামসাং LG যাই চালান, ওই টিভিটা দেখা গেল। কিন্তু চ্যানেল, যেটাকে আপনি দেখতে চান, যেটাকে আপনি জানতে চান, যেটাকে আপনি বুঝতে চান, সেটাকে তো খুলতে হবে। তাই আমার মন যদি ভগবত অনুরাগ হয়ে থাকে, আমি যদি ভগবানকেই জানতে চাই, সেই চ্যানেলের টিউনিংটাকে আগে সেট করতে হবে। কোথায় করতে হবে? যেমন টিভির জন্য আমাদেরকে যে রিমোট আছে, আমাদের অন্তর হচ্ছে সেই রিমোট। আমার অন্তর যেন সর্বদা তাকে খোঁজে, মনে মনে খুঁজতে চায়। তাহলে যখনই আপনার মন অন্তর খুঁজবে, তখন তার টিউনিংটা আপনি ঠিক বুঝতে পারবে। যেভাবে টিভিতে ওই নাম্বারগুলো মারলে জি বাংলা, এই নাম্বারগুলো মারলে ESPN, এই নাম্বারগুলো মারলে স্টার স্পোর্টস চলে আসে। আপনিও যদি সবসময় তার অমৃত নাম জপের মধ্যে সাধনা করতে থাকেন, তাহলে সর্বদা আপনি তার কাছে সেফটিই আছেন। যখনই আপনার প্রবলেম, যখনই আপনার বিপদ, তিনি কিন্তু প্রকট হয়ে আপনাকে বাঁচাবেনই বাঁচাবেন, তাতে কোনো সন্দেহ নেই। প্রকট মানে সবসময় তাকে ফিজিক্যালি আসতে হয়, তার কোনো মানে নেই। প্রকট মানে সবসময় তাকে ফিজিক্যালি আসা নয়, প্রকটের অনেক রূপ হতে পারে। তিনি কি রূপে আসবেন? কারণ তিনি তো আমার পিএ নন, যে আমি যেভাবে চাইছি তিনি সেইভাবে আসবেন। তার যেরকম ভাবে আসা আমার জন্য মঙ্গলজনক, তিনি সেভাবেই আসবেন এবং সেভাবেই আমাকে রক্ষা করবেন। তাই জানবেন, আমরা জানি আমাদের ভগবত অনুরাগকে বাড়িয়ে তুলি, তাহলে কি হবে? আমাকে ভগবান বাঁচাতে পারবে। নচেত ভগবান আমাকে বাঁচাতে পারবেন দাদা, আমার তো এই অবস্থা হয়েছে না, কাজকলা পারবেন ভগবান, কিচ্ছু পারবেন না ভগবান করতে। এরকম অনেক ভগবান ডেকে ডেকে ভগবানকে নিয়ে অনেক এরকম কাণ্ড কারখানা চলছে, তাতে ভগবান কিছু এসে যায় না। আপনি তাকে যদি মানেন, তাতেও ভগবানের কিছু এসে যায় না। আপনি যদি তাকে না মানেন, তাতেও ভগবানের কিচ্ছু এসে যায় না। ভগবান তিনি যা, তিনি তাই। আপনি যদি কালকে থেকে আপনার বাবাকে মনে করেন আপনার বাবা আপনার জেঠু, তাতে আপনার বাবা আপনার জেঠু হবে না। বা আপনার বাবা আপনার কাকা, তাতে আপনার বাবা আপনার কাকা হবে না। আপনার বাবা আপনার বাবাই, এই জন্মের জন্য তিনি আপনার বাবাই। তাই আপনার বাবার ফর্ম চেঞ্জ হবে না। তাই ভগবান ভগবানই, আপনি তাকে মানলেও ভগবান, আপনি তাকে না মানলেও তিনি ভগবান। তিনি সর্বশক্তিমান। কিন্তু আমার সাথে আর ভগবানের সাথে পার্থক্য হচ্ছে একটাই, আপনি আমাকে পাম খাওয়াতে পারবেন, আপনি ভগবানকে পাম খাওয়াতে পারবেন না। ভগবানকে যদি পাম খাওয়াতে হয়, আপনাকে ভক্ত হয়েই পাম খাওয়াতে হবে। উইদাউট ভক্ত তিনি কোনো কিছুতে পাম খান না, কারণ তার কাছে কোনো ঘুষের ব্যবস্থা নেই। তো
যদি আপনি মনে করে থাকেন কালকে অনেক বড় অট্টালিকা করে মোজাইক করে বাড়িতে নাম কীর্তন দেবেন, একদম বড় বড় পণ্ডিতদের থেকে ভাগবত পাঠ, কিন্তু আপনার মনের মধ্যে ভগবত অনুরাগ নেই, আপনার চলন ঠিক নেই, তো আপনি যদি জেনে রেখে দিন ওতে আপনার কাজকলয় হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ, অনেক হয়তো বিলাসবহুল ভগবানের গুণকীর্তনের ছড়ানোর একটা টেন্ডেন্সি হবে, কিন্তু আপনার অন্তরে কিছু হবে না। কিন্তু যদি আপনি ভিতরে অন্তরের অন্তঃস্থলে তাকে যদি অনুরাগের সাথে নাম করেন, তাকে ভালোবাসেন, আপনার মধ্যে সেই যদি ভাব প্রকাশ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তিনি আপনাকে রক্ষা করতে পারেন। তাই আসুন, আমাদেরকে যদি ভগবানকে রক্ষা পেতেই হয়, আমরা যদি ভগবানের প্রতি অনুরাগ হয়ে ওঠে, ভগবত অনুরাগ আমাদের বাঁচাতে পারে, আমরা যদি সেই ভগবানের অনুরাগের পিছনে ছুটতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক হবে, আমরা বাঁচতে পারবো, তখন বলতে পারবো ভগবান আমাকে বাঁচিয়েছেন। আপনারা প্রত্যেকে এইভাবে ভগবানের পথে চলুন, ভগবত অনুরাগ নিয়ে চলুন, নিজেকে বাঁচান আর অন্যকে বাঁচান, আর সবাইকে ভগবানময় করে তুলুন। ভালো থাকুন। জয় গুরু।